গল্পের দর্পণ। এই দর্পণে প্রতিফলিত হবে নানা ধরনের হাসি, কান্না, প্রেম, ভয়, রোমাঞ্চ ও মায়াজালে ঘেরা অনেক গল্পগাথা। বন্দে মাতরম, বন্দে To hell with your মাতরম, mother! To hell with your nation! বন্দে মাতরম। Take this. That's right. বন্দে মাতরম, To hell, you bloody son of a bitch! বন্দে মাতরম। 1882 খ্রিস্টাব্দ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলার ব্রিটিশ শাসকের বিরুদ্ধে সোচ্চার হয়ে 1770 খ্রিস্টাব্দে বাংলার দুর্ভিক্ষের পটভূমিকায় রচনা করলেন তাঁর উপন্যাস আনন্দমঠ। তাঁর এই লেখা থেকে অনুপ্রাণিত হয়ে আপামর ভারতবাসী যে ভাষায় দেশ মাকে বন্দনা করতে শুরু করল তা হলো একটি শব্দ, বন্দে মাতরম। বাংলায় তখন মুসলিম শাসক মীর জাফর পুত্র আশরাফ আলী খাঁ। ব্রিটিশরা তাকে পুতুলের মতো নাচাতো, অর্থাৎ শিখণ্ডি খাড়া করে পিছন থেকে ছুরি চালাতো। বাংলায় তখন ঘোর দুর্দিন, তার সঙ্গে প্রকৃতিও নির্মম। আকাশে তখন এক ফোঁটা বৃষ্টির চিহ্ন নেই। চাতক পাখির মতন সবাই তাকিয়ে আকাশের দিকে। মাটি ফেটে তখন চৌচির, যেন যেন মায়ের বুক হা হা করছে অত্যাচারীর অত্যাচারে। মুসলিম শাসকদের দ্বারা প্রহৃত ও বিতাড়িত জমিদার মহেন্দ্র, অন্তরে তার তীব্র ব্যথা। নেই রাজত্ব, নেই অর্থ, নেই ধান্য ভাণ্ডার, কোষ সব ফাঁকা। যা ছিল সব তুলে দিয়েছে প্রজাদের হাতে। আজ নিঃস্ব নিঃসম্বল হয়ে সেও নেমেছে পথে। প্রয়োজন আশ্রয়, খাদ্য, আচ্ছাদন। সাথী তার স্ত্রী কল্যাণী ও এক শিশুকন্যা সুকুমারী। মা খিদে পেয়েছে, মা খিদে পেয়েছে। দুধ, একটু একটু দুধের জোগাড় করতে পারো? চারিদিকে হাহাকার, কোথাও এক ফোঁটা জলের দেখা নেই কল্যাণী। গ্রামের মানুষ সব একটু বৃষ্টির আশায় চাতকের মতো আকাশের পানে চেয়ে দিন কাটাচ্ছে। এই নির্জন পথে তোমাকে আর আমাদের এই মেয়েটাকে নিয়ে চলেছি। এখানে এতটুকু জল নেই, দুধ কোথায় পাবো বলো তো? মেয়েটা যে খিদের জ্বালায় কাঁদছে। এখন কি হবে স্বামী? হে ঈশ্বর, আমাদের যা কিছু ছিল সব তো গেছে। এই অভাগী মায়ের বুকের দুধটুকু যে শুকিয়ে গেছে।
আর যে পা চলছে না। তেষ্টায় গলার শুকিয়ে কাঠ। তুমি কিছু কিছু একটা উপায় করো না। নিজের কষ্ট তবু সয়ে নেব, কিন্তু মা হয়ে সন্তানের খিদের জ্বালা মেটাতে না পারার কষ্ট আমার যে সহ্য হয় না গো। আমিও যে নিরুপায় কল্যাণী। আর একটু সহ্য করো, একটু সহ্য করো। আর একটু এগোলেই একটা নদী আছে, সেখানে সেখানে প্রাণ ভরে সবাই মিলে তেষ্টা মেটাবো। গলাটা শুকিয়ে গেছে। মেয়ের কি হলো? দেখো দেখো দেখো, কোলে কেমন ডলে পড়েছে। হায় হায় হায়, তোমার দুটি পায়ে পড়ি, তাড়াতাড়ি কিছু একটা উপায় করো, না হলে মেয়েটাকে আর বাঁচানো যাবে না। তুমি যাও না, তুমি যাও। আমি মেয়েকে বুকে আঁকড়ে বসে আছি। যদি যদি তুমি জল না পাও না, তবে একটু পিষে নাও। আজ আজ তাই দুজনে মুখে দেব, একটু পিস। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। আমি দেখি কোনো গ্রামে কোথাও একটু জল পাই কিনা। শোনো না, বলি দিনকাল তো ভালো নয়, তুমি মেয়েকে নিয়ে সাবধানে থেকো। আমি যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসছি, মনের মধ্যে বিশ্বাস রেখো। মহেন্দ্র চলে যাওয়ার কিছুক্ষণ পরে একাকিনী কল্যাণীর দিকে ধেয়ে আসে ডাকাতের দল। তোমাদের যা আছে সব ভালোই ভালোই দিয়ে দাও, না হলে ধর থেকে মুন্ডু আলাদা করে দেব, রক্ত দিয়ে আজ গলা ভেজাবো। এই তোরা হাঁ করে কি দেখছিস? সব কেড়ে নে। তোমরা তোমরা মণি, মুক্ত, সোনা, গয়না, আমাদের যা আছে সব নিয়ে যাও, সব নিয়ে যাও। দয়া করে আগে একটু জল দাও। দেখো, ডাকাত হলেও সবার আগে তোমরা তো মানুষ। মেয়েটা তো খিদে তেষ্টায় মরেই আছে, ওকে আর কি মারবে? আমাকে মেরে যদি তোমাদের কোনো উপকার হয় তবে মারো মারো। আমার স্বামী জল আনতে গেছে, না পেলে না আজ বিষ আনবে, বিষ। যদি তোমার হাতেই আমার মরণ লেখা থাকে তবে কেটে নাও আমাদের মাথা। আরে এসব নারীর ছলাকলায় তোরা ভুলিস না, সব লুটে নিয়ে চল, কোনো দয়া দেখাবি না। বেশ, তবে সব নাও, সব। প্রাণটাও নিতে ভুলো না যেন। তুমি তো সর্দার, সেই সম্মানটা রেখো। নাও, প্রাণটাও নিয়ে নাও। কি বিষ নেই তার কুলপনা চক্র? নে, মেয়েটাকে বেশি সরগোল না করে তুলে নিয়ে চল মনের মধ্যে। আজ ওকে দেখাবো আমার সম্মানের জোর। বাঁচাও বাঁচাও বাঁচাও। কে রে তোরা? কে অবলা মেয়েটাকে একা পেয়ে অত্যাচার করছিস? আমি সত্যানন্দ, আজ তোদের আমি প্রাণ নিয়ে নেব। তুমি কে বাবা? আজ আমাদের প্রাণ বাঁচালে। আমার প্রাণ রক্ষা চাই না, শুধু আমার এই কোলের মেয়েটার খিদে মেটাতে চাই বাবা। যেদিকে যাই কোথাও এতটুকু জল নেই, দুধ নেই, এক কণা খাবারও নেই। গ্রামকে গ্রাম সব উজাড় হয়ে যাচ্ছে, চতুর্দিকে শুধুই হাহাকার বাবা, শুধুই হাহাকার। মা, আমি সন্ন্যাসী, নাম সত্যানন্দ। আমরা দেশ ও মাতৃকার সন্তান,
দেশ ও দশের সেবায় আমরা নিয়োজিত। মা বলে যখন ডেকেছি, তোমাদের কোনো ভয় নেই। চলো চলো আমার সাথে। এই হাহাকারের সময় জল, অন্ন, বাসস্থানের যথাসাধ্য ব্যবস্থা আমি করব। বাবা, বাবা তবে আর একটু অপেক্ষা করুন বাবা। আমার স্বামী জল আনতে গেছে, এখনো তো ফেরেনি। সে কি আর ফিরে আসবে মা? কিন্তু ডাকাতের দল আবার ফিরে আসবে, তখন কিন্তু আর আমি তোমাকে বাঁচাতে পারবো না। স্বামীর আশায় বসে না থেকে চলে এসো আমার সাথে। নিজের না হোক, অন্তত অন্তত তোমার সন্তানের কথা ভাবো। এ কি সর্বনাশ হলো আমার! স্বামীকে ফেলে গেলে আমার যে নরকবাস হবে বাবা। মা, এখন বিলাপ করার সময় নয়। স্বামীর কথা না ভেবে সন্তানের মুখের দিকে তাকাও, তাকে বাঁচাও, নিজেকে দেশ ও মাতৃকার কাজে নিবেদন করো। যে গেছে তাকে ভুলে আগামীর দিকে তাকাও। মা, মানুষ যখন জন্মায় তখন শূন্য হাতে আসে। বিধাতা কার ভাগ্যে কি লিখেছেন কি বলতে পারে মা? আজ যা কিছু ঘটেছে তার নিশ্চয় কোনো কারণ আছে। যেখানে যাচ্ছ তুমি, সেখানে শত শত সন্তান পাবে মা। সেখানে দেখিও তোমার মায়া মমতা। সত্যানন্দের সঙ্গে কল্যাণী তার বুকের শিশুকে জড়িয়ে নিয়ে অগ্রসর হয় সত্যানন্দের পথে। এদিকে মহেন্দ্র এসে উপস্থিত হয় সেই জায়গায়। এই দেখো কল্যাণী, তোমাদের জন্য যুদ্ধ জয় করে আমি কি কল্যাণী, কোথায় গেলে? আচ্ছা, আমার ছোট মেয়েটা কোথায় গেল? আয় আয় ভগবান! কল্যাণী, কল্যাণী! ভগবান, তোমাদের জন্যই তো রাজ্য ছেড়ে আমি পথে বেরিয়েছি কল্যাণী। আজ তোমাদেরকেই আমি হারালাম। তবে আমার বেঁচে থেকে কি লাভ? এখনই তরোয়ালের এক কোপে আমি যদি নিজের মাথা কেটে ফেলি, তবে কি আমার মহা পাপ হবে? হে বিধাতা, হে বিধাতা, হে বিধাতা, হে বিধাতা! এ কি যন্ত্রণা আমাকে দিলে তুমি বিধাতা! বন্দে মাতরম সুজলাং সুফলাং মলয়জ শীতলাং। কি কে তুমি রাজা? এমন সর্বহারা হয়ে কোন পথের সন্ধান করছো তুমি? সেই পথের সন্ধান আছে আমার কাছে। কিসের সন্ধান দেবে তুমি আমাকে সন্ন্যাসী? আমার স্ত্রী, সন্তান, যাদের জন্য আজ আমি রাজ্য ছেড়ে পথে বেরিয়েছি, তারা তো আমাকে পরিত্যাগ করেছে। এমনই অভাগা আমি, এমনই অভাগা। আহা, যারা মায়ের সন্তান তাদের দুঃখ কিসের? তাদের বাসা নেই, খাদ্য নেই, কিন্তু দেহে প্রাণ আছে, রক্ত আছে। আমরা দেশ ও মাতৃকার সন্তান। শেষ রক্তবিন্দু দিয়ে মায়ের শৃঙ্খল মোচন করাই আমাদের কাজ। যা আজ আছে তাই কাল হবে, এটাই তো নিয়মের শৃঙ্খল। যারা চলে গেছে তারা নিজেদের পথ খুঁজে নিয়েছে। পিছনে না তাকিয়ে ওঠো বন্ধু, তুমিও নিজের পথ খুঁজে নাও। ঋণ শোধের পালা এখন। বৃথা বিলাপ করে সময় নষ্ট করলে তা শুধবে কখন? কিসের ঋণ শুধতে হবে? আমি তো কাউকে কখনো ফাঁকি দিইনি। স্ত্রী ঋণ, প্রজা ঋণ, রাজ্য ঋণ সব চুকিয়ে দিলাম। হ্যাঁ, শুধু
শুধু মাতৃঋণে আমি ঋণী, কিন্তু সেই মাতৃঋণ কি কখনো শোধ করা যায়? যায় বই কি। এক মা তার বুকের রক্ত দিয়ে পালন করেছে, আর এক মায়ের বুকে খেলে বড় হয়েছ তুমি। সেই মা বিদেশিদের হাতে আজও শৃঙ্খলবদ্ধ। আজ সময় এসেছে তার শৃঙ্খল মোচনের। আজ সময় এসেছে আমাদের সংঘবদ্ধ হওয়ার। দেশমাতৃকা রক্ত চায়। অনুনয় বিনয়ই আমাদের প্রথম অস্ত্র। তবে মনে রেখো, বিনয়ে কাজ না হলে যুদ্ধ করতেও আমরা প্রস্তুত। যদি না যুদ্ধে অস্ত্র ধরতে পারি, তবে দেহ রেখে কোনো লাভ নেই। এ কথা তুমি মনে রেখো। আজ আমি এই দেহ ত্যাগ করারই পণ করেছিলাম, কিন্তু একই স্বপ্ন তুমি আমাকে দেখালে সন্ন্যাসী। আমি রাজা, আমার শরীরে আছে ক্ষত্রিয়ের সম্মান। হয়তো বীরের মতো যুদ্ধ করে দেশের মান রক্ষা করব, নয়তো শহীদ হব। চলো সন্ন্যাসী, চলো, যেখানে আমার অভাগীর ভাগ্যলিপি লেখা আছে। আজ আমি যাব সেই সত্যের পথে। চলো। চলো। আমাদের মঠের নাম আনন্দ। সেখানে দুঃখের কোনো স্থান নেই। চাষা মুটে রাজা প্রজা সবাই সেখানে সমান। সেখানে কোনো দলাদলি নেই, উঁচু নিচু জাতের প্রভেদ নেই। সেখানে আমরা সবাই শুধুই দেশমাতৃকার সন্তান। চলো, দেশমাতৃকাকে আমরা যে মন্ত্রে বন্দনা করি, সেই মন্ত্রে আজ তোমাকে দীক্ষিত করব। চলো তবে সন্ন্যাসী, সেই মন্ত্রে আজ আমাকে দীক্ষিত করো। এ প্রাণ যতক্ষণ আছে ততক্ষণ দেখাবো আমার বীরত্ব। চলো। হরিহরায় নমো, কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। হরিহরায় নমো, কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরিহরায় নমো, কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী এখানে, অদ্বৈত সীতা। হ্যাঁ হ্যাঁ, এখানে বসো মা, কোনো ভয় নেই। কৃষ্ণ মন্দির তো, তাই একটু আধটু দুধের যোগান হয়। আনন্দে বলো সবে ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। হরিহরায় নমো, কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায়। এইটুকুই দুধ আছে মা, কিছুটা নিজে খেয়ে বাকিটা সন্তানকে খাওয়াও। না না, আমার খাওয়ার দরকার নেই বাবা। আগে মেয়েটার মুখে দিই, ওর প্রাণ আগে বাঁচাই। তা মা, এমন খিদে তেষ্টায় পীড়িত হয়ে কোথায় যাচ্ছিলে? ভাগ্যিস দেখা হলো, না হলে যে আজ অঘরে তোমাদের প্রাণটা যেত। মনে কোনো সন্দেহ রেখো না মা, এতে কোনো তামা সিদ্ধি বাটা মিশানো নেই। এ ভগবান কৃষ্ণের প্রসাদ, তুমিও খেতে পারো। আমি সৎ ব্রাহ্মণ মা, আমার মনে কোনো কুমতলব নেই। ছি 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 ছি, এ আপনি কি বলছেন বাবা? এখানে যে ভগবানের নিত্য সেবা করে, সেই নিত্যানন্দ এক সৎ ব্রাহ্মণ। এখানে তুমি নিরাপদে থাকবে। জঙ্গলে হিংস্র সাপদের ভয় আছে, তবে আমাদের সতর্ক প্রহরা আছে। তুমি ভয় পেও না। ডাকাত দল আজ আমার সম্মানহানি করতে যাচ্ছিল। আপনি আজ এই দুর্বল নারীর সম্মান রক্ষা করেছেন, না হলে আজ যে আমার আর মেয়েটার কি দুর্দশাই হতো। ভাবলে আমার বুক কেঁপে উঠছে বাবা। আমি আমার স্বামীর কাছে কি করে মুখ দেখাতাম বলুন তো? কিন্তু বাবা,
বলো মা। আমি হিন্দু ঘরের বউ। আমার স্বামী অভুক্ত অবস্থায় কোথায় কোথায় অন্যে হয়ে আমাদের খুঁজছে, তার কোনো খবর আমি জানি না। এই অবস্থায় আমি কি করে এই দুধ মুখে তুলবো আপনি বলুন বাবা। তাহলে তোমার স্বামীর পরিচয় দাও মা, আমি এখনই তার সন্ধান করছি, পেলেই তাকে এখানে নিয়ে আসব। বাবা, সরস্বতী নদীর তীরে যে চন্দন গ্রাম আছে, হ্যাঁ। সেখানে আমাদের বসত বাড়ি। সিরাজদৌল্লা যখন বাংলার নবাব ছিলেন, তখন আমার স্বামীর চন্দনের জমিদারি ছিল। সেখানে প্রজারা সবাই তাকে খুবই সম্মান করত। আমার স্বামীর নাম মহেন্দ্র। তিনি উমাপতির বংশধর। হিন্দু ঘরের বউয়ের স্বামীর নাম মুখে আনতে নেই, কিন্তু আজ পরিচয় দিতে গিয়ে সে নাম মুখে আনলাম। বাবা, বাবা, এতে যদি পাপ হয় তবে কৃষ্ণ নামে নিশ্চয়ই সে পাপ দূর হবে, তাই না বাবা? বেশ, এবার এবার তুমি এই দুধটুকু খেয়ে নাও মা, এ আমার আদেশ। যদি না খাও তবে আমি তোমার স্বামীর সন্ধান কিন্তু আনব না। আচ্ছা, আচ্ছা বাবা। সত্যানন্দের আদেশে কল্যাণী বাধ্য হয় দুধ পান করতে। আশ্বস্ত হয়ে সত্যানন্দ ভবানন্দের সম্মুখে উপস্থিত হন। ভবানন্দ, তুমি কি রাজা মহেন্দ্র সিংয়ের কোনো খবর জানো? আগে জানি মহারাজ, আজ তিনি তার স্ত্রী আর মেয়েকে নিয়ে গ্রাম ছেড়ে কোথায় যেন চলে গেছেন। তারপর কি ঘটেছে আমি জানি। অভাবের তাড়নায় গ্রামের চাষা ভুষো সব ডাকাত হয়েছে। তারা আজ কোতোয়ালের চাল ডাল সব লুট করেছে। সেই দিয়ে মঠে হরির লুট চলছে। জীবানন্দ থাকলে হয়তো একটা ব্যবস্থা করা যেত, কিন্তু আচ্ছা, আমি মহেন্দ্র সন্ধানে যাচ্ছি। মহেন্দ্র স্ত্রী কন্যার ভার কিন্তু তোমার উপর রইল। আপনি নিশ্চিন্তে যান স্বামী, আমি তাদের ভার নিলাম। কম কুইক, তাড়াতাড়ি আসো, ফরেস্ট পার করতে হইবে। ফাস্ট ফাস্ট হাঁটো। ওই 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 কোতোয়ালি সেনারা যাচ্ছে কলকাতায় খাজনা জমা দিতে। গরিবের রক্তচোষা টাকা আজ ইংরেজদের প্রাপ্য হয়েছে। নামেই নবাবের শাসন। না 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 না, এদের সামনে কোনো আস্ফালন নয়। আজ আমি রাজ্য ছাড়া, তাই হাতের অস্ত্র এখন আর কোনো কাজেই লাগবে না। এখন আমাকে এদের এখান থেকে লুকিয়ে যেভাবে হোক পালাতে হবে। ধরা পড়া চলবে না কিছুতেই, না না না। মহেন্দ্র লুকিয়ে পালাতে গেলে এক ইংরেজ হাবিলদার মহেন্দ্রকে দেখতে পায় এবং সে সাহেবকে বলে, সাহেব, দেখো ডাকাত বনের মধ্যে পালাচ্ছে, যাবো নাকি? ধরে আনবো তোমার কাছে? জেকোভিচ, এখনই তাকে নিয়ে আইসো, আমি তার মাথা খাটবো। হাবিলদার মহেন্দ্রর পিছনে তাড়া করে ধার আছে কিনা এবং তার গলা টিপে ধরে। গলা টিপে ধরতেই মহেন্দ্র হাবিলদারের মুখে এক ঘুষি মারে। মার খেয়ে হাবিলদার পড়ে গেলে আরেক হাবিলদার এসে তার ঘুষি মারা হাত মুচড়ে মহেন্দ্রর পিঠের দিকে মুড়ে দেয়। মহেন্দ্র তখন যে হাতে তার পিস্তল ছিল, সেই পিস্তলের বাঁট দিয়ে অপর হাবিলদারের মাথায় মারে। সে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর সাহেব ও বাকি পালকির লোকজন মহেন্দ্রকে ধরতে এলে রব ওঠে, হরিওম হরিওম হরিওম। সন্তান দল সাহেব সহ পালকি ঘিরে ফেলে
এবং সাহেবকে ধরাশায়ী করে। সাহেব ধরাশায়ী হওয়ার পর বাকি পালকির বাহকরা পালকি ফেলে প্রাণ ভয়ে দৌড়ে পালায়। এই মেরেছে, সন্তান দলে এসে গেছে, পালালে পালা পালা। মহেন্দ্রর সাথে সাহেবের ব্যাপক লড়াই হয় এবং মহেন্দ্রর হাতে সাহেবের তরবারি এসে পড়লে ভবানন্দ এসে মহেন্দ্রর সম্মুখে দাঁড়ায় এবং মহেন্দ্রকে আটকায়। ছাড়ো ছাড়ো, কি করছো? সাহেবকে ছেড়ে দাও। কে মশাই আপনি? যত সব রক্তচোষা বাদুরের দলেরা, আপনি আমাকে আটকাতে এসেছেন? ছাড়ুন ছাড়ুন বলছি আমাকে, এদের আমি উচিত শিক্ষা দেব। ছাড়ো ছাড়ো ওকে। আমি কে তা জেনে তোমার কোনো লাভ নেই। সাহেব আমাদের হাতে বন্দী, এই যথেষ্ট। আর বেশি কথা দরকার নেই। ভবানন্দ তার মুখের বাক্য শেষ করতে না করতেই সাহেবের মুখে ঘুষি মারে। সাহেব কিছুটা তফাতে গিয়ে পড়ে এবং ছুটে পালায়। তোমার এত কি দরকার আমি এতক্ষণে বুঝেছি। আচ্ছা, তুমি কি নাম কিনতে এসেছো? তুমি আমার অনেক উপকার করেছো বটে, তবে আমি যে তোমার হাতে রক্তগঙ্গা বইতে দেব না বন্ধু। নইলে কোন মুখে তুমি তোমার স্ত্রী কন্যার সামনে দাঁড়াবে? না না, আশ্চর্য হয়েও না। তাদের দেখতে চাইলে আমার সাথে এসো, এসো। वन्दे मातरम् वन्दे मातरम् सुजला सुफला मलयज शीतला शस्य श्यामला मातरम् वन्दे मातरम् शुभ्रयोत्स्ना पुलकितयामिनी फुल्लकुसुमित द्रुमदलशोभिनी सुहासिनी सुमधुरभाषिणी सुखदां वरदां मातरम् वन्दे मातरम् वन्दे मातरम् सप्तकोटिकण्ठ कलकल निनादकरले निशब्दकोटि भुजयधृत खर करवाले অবলা কেন মা এত বলে বহু বলধারিণী নমামি। সন্ন্যাসী ও সন্ন্যাসিনীদের সমবেত কণ্ঠে গান বন্দে মাতরম। প্রার্থনার মধ্যভাগে ভবানন্দ ও মহেন্দ্র মঠের অন্দরে প্রবেশ করেন। প্রার্থনা শেষে ভবানন্দের চোখে জল দেখে বিস্মিত কণ্ঠে ভবানন্দের উদ্দেশ্যে মহেন্দ্র জিজ্ঞাসা করেন, তোমরা কারা? এ তোমাদের কেমন দল? তোমরা যে নিজেদের মায়ের সন্তান বলে মায়ের পুজো করছো, আচ্ছা যাদের মারছো তারা কি সেই মায়ের সন্তান নয়? শোনো বন্ধু, আমরা মায়ের সন্তান। মায়ের মর্যাদা রক্ষাই আমাদের একমাত্র লক্ষ্য।
আমরা ভিক্ষু হতে পারি, তবে মায়ের এই অপমান, এই অবজ্ঞা আমরা কিছুতেই সহ্য করব না। চোরের মায়ের বড় গলা। এই মাত্র এক রদ্দা মেরে সাহেবকে তুমি ধরাশায়ী করে দিলে, আর এখন নিজেদের ভিক্ষু বলছো। আমরা ডাকাত নই, আমরা সভ্য মানুষ। তবে কারোর কোনো বেয়াদপি দেখলে কিন্তু চুপ থাকবো না, এটাও জেনে রেখো। আর এই মঠ যাকে বলো, সে তো আসলে ডাকাতেরই আখড়া। হাহ, যত সব ভরম আর ভণ্ডামি। আর তুমি, যে রাজা রাজ্য ছেড়ে পালায় সে কেমন রাজা? রাজধনে তার কিসের অধিকার? জেনে রেখো, সাপের গায়ে পা পড়লে সেও ফনা তোলে। যাও, মগধ, মিথিলা, কাশী, কাঞ্চি ঘুরে দেখো দেশের কি দুর্দশা। মানুষ খেতে পায় না, ঘাস, লতা, কাঁটা গাছ, পোকামাকড় থেকে মরা মানুষ পর্যন্ত খাচ্ছে প্রাণের দায়। এই নেশাখোর দেড়েদের দেশ থেকে না তাড়ালে শালগ্রাম, শিলা আর হিন্দুয়ানি কোনোটাই বাঁচানো যাবে না। তা শুধু লুটতরাজ আর ডাকাতি করে কি করে তাড়াবে? হ্যাঁ, তুমি তো দেখছি এখানে একা, অন্য কোনো মানুষ তো এখানে নেই। আচ্ছা, তোমরা কি দেখতে পাও না 10-20 নয়, হাজার হাজার মানুষ বিদ্রোহ করলো, তবু কি মুসলমানকে সিংহাসনচ্যুত করা গেল? আচ্ছা, ভেবে দেখেছো কখনো এই ইংরেজ সৈন্যদলে কত বাঙালি সৈন্য রয়েছে? এই তো কদিন আগে পলাশির যুদ্ধ হলো, সেখানে কত ইংরেজ সৈন্য মারা গেছে। তাতেও কি ইংরেজদের কোনো ক্ষতিবৃদ্ধি হয়েছে? তাহলে ইংরেজ আর মুসলমানদের মধ্যে তফাৎ করো কেন? পাগলে কিনা বলে আর ছাগলে খায় শাক। আরে মুসলমান তো গা ঘামলেই শরবত খোঁজে, একটা গোলা দেখলেই ওরা গোষ্ঠী শুধু পালায়। কিন্তু ইংরেজদের জেদ আছে, তারা যা করবে মনে করে করেই ছাড়ে, প্রাণ না গেলে তারা পালায় না। বুঝেছ? ও, গোলা বারুদ তৈরি করো। তা তোমাদের সে গুণও আছে তাহলে? না ভাই, গুণ গাছ থেকে পড়ে না, বহু অভ্যাসে অর্জন করতে হয়। তা কি অভ্যাস করো তোমরা? বন্ধু, আমরা দেশের কাজ করি, দেশমাতৃকার কাজ করি, তাই বলে ভেবো না আমরা সন্ন্যাসী। কারণ এখনো তো আমরা স্বয়ংকে নাশ করতে পারিনি। কেবল কাজ হলেই কাজ সম্পূর্ণ তা কিন্তু নয়। আমরা শুধু সাজেই সন্ন্যাসী, আমরা আসলে গৃহী, আমাদের স্ত্রী কন্যাও আছে। আচ্ছা, তুমি কি আমাকে খেস্সা করছো? আচ্ছা, সত্যি করে বলো তো, তুমি কি সত্যিই পেরেছো সংসারের মায়া কাটাতে? না বন্ধু, সে মায়া আমি কাটাতে পারিনি, সে বড় বিষম ঠাঁই। যাক, এসব কথা এখন থাক। তুমি কি এবার তোমার স্ত্রী কন্যার সন্ধান নেবে? আচ্ছা, তোমার কাছে কি এমন ব্রত আছে যা গ্রহণ করতে হলে স্ত্রী কন্যাকে পরিত্যাগ করার প্রয়োজন হয়? দেখো, এই ব্রত একমাত্র তাদের জন্য যারা সম্পূর্ণ সংসার ভার ত্যাগ করতে পেরেছে। পরিবারের সাথে সম্পূর্ণ যোগাযোগ ছিন্ন করতে না পারলে এ ব্রতর কোনো সফলতা নেই। ও, তবে যে আমি এই ব্রত গ্রহণ করতে অক্ষম, কারণ সংসার ত্যাগ করার মতো মনের জোর যে আমার নেই। ভবানন্দ ও মহেন্দ্রের বাক্যালাপের মধ্যে প্রবেশ করেন অপর আর এক সন্ন্যাসী, ব্রহ্মানন্দ। তুমি কি মহেন্দ্র? এসো আমার সাথে এই গুহার মধ্যে। তোমার মনের অন্ধকার দূর হবে, তোমার সব প্রশ্নের উত্তর তুমি পাবে। এসো। জি আজ্ঞে। ব্রহ্মানন্দের কথায় আশ্বস্ত হয়ে মহেন্দ্র গুহার অভ্যন্তরে প্রবেশ করল। মহেন্দ্র, মহেন্দ্র, বলো মহেন্দ্র, সামনে যাকে দেখছো তিনি কে? শঙ্খচক্র গদা পদ্মধারী,
নাকি মা কালী? আহা, কি অনন্য, কি অভূতপূর্ব মুখটি! অন্ধকার সমাচ্ছন্না দেবী কালিমাময়ী নগ্নিকা, বীরেন্দ্রপৃষ্ঠ বিহারিণী মহাসাধিকা দেবী জ্যোতির্ময়ী। মাগো, তোমার এ রূপ দর্শন করে আমি ধন্য। আহা, এ হতভাগ্যের প্রণাম গ্রহণ করো মা, গ্রহণ করো। হে ব্রহ্মচারী, সবকিছুই আমি দর্শন করলাম। কখনো তিনি কালী, কখনো নারায়ণ, আবার কখনো লক্ষ্মী, কখনো গণেশ, কখনো কার্তিক, সরস্বতী। কিন্তু এবার যে আমি আমার স্ত্রী কন্যার সাক্ষাৎ পেতে চাই, একবার দু চোখ ভরে দেখেই তাদের আমি বিদায় দিয়ে এই মহামন্ত্র গ্রহণ করব। বেশ, তবে যে পথে এসেছিলে সে পথেই বাইরে যাও। সেখানেই তোমার স্ত্রী কন্যার সাক্ষাৎ পাবে। তোমাদের আহারাদি ও বিশ্রামের জায়গারও ব্যবস্থা হবে। তাদের আর কোথায় বিদায় দেবে মহেন্দ্র? যাও 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 মহেন্দ্র, যাও, তাদের প্রাণ ভরে আদর করে নাও। যাও মহেন্দ্র, যাও। ব্রহ্মানন্দের কাছে মহেন্দ্র জানতে পারেন তাঁর স্ত্রী কল্যাণী ও তার কন্যা সুকুমারী জীবিত আছেন এবং তারা এখানেই আছেন। আনন্দের সঙ্গে মহেন্দ্র তাদের উদ্দেশ্যে গমন করেন। কল্যাণী, কল্যাণী, তুমি এসেছো? ঈশ্বর, তোমার অশেষ করুণা। তুমি ঠিক আছো তো? এই তো। কোনো বিপদ হয়নি তো তোমার? কোথায় চলে গিয়েছিলে তুমি? আমি ঠিক আছি কল্যাণী। ওহ, তোমাদের সুস্থ নিরাপদ দেখে কি যে শান্তি হচ্ছে। কি প্রচণ্ড দুশ্চিন্তায় ছিলাম আমি, জানো। ভেবেছিলাম আর কখনো বুঝি তোমাদের সন্ধান পাবো না। বাবা, বাবা, এই তো, কোথায় ছিলে তুমি? সোনা মা, আমার সোনা মা। হ্যাঁ রে, বলি এমন করে বাবাকে কেউ ছেড়ে চলে যায়? হ্যাঁ, তোদের খোঁজ না পেলে আমি তো মরেই যেতাম রে। হ্যাঁ, দেখো দি, মহেন্দ্র ঠাকুর, আদর আপ্যায়ন শেষ হলে এবার দয়া করে দুটো কিছু মুখে দিন। ঠাকুর যে আজ না খেয়ে একাদশী ব্রত পালন করছেন। আপনি তাকে না খাইয়ে দিলে ব্রত ভঙ্গ হবে না, তার বৈধব্য গমন হবে। আর দেরি না করে আসুন আসুন, এই যৎ সামান্য খাদ্য খাবারের ব্যবস্থা করা গেছে, দয়া করে তাই গ্রহণ করুন। খেতে পেলাম বটে, তবে এই স্থান আমাদের মতো গৃহীর উপযুক্ত স্থান নয়। চলো চলো কল্যাণী, এই স্থান আমাদের পরিত্যাগ করতে হবে, চলো। কিন্তু যাদের অন্ন গ্রহণ করলাম তাদের ত্যাগ করব কি করে? না 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 কল্যাণী, তোমাদের ত্যাগ করা আমার পক্ষে অসম্ভব। এই দেখো, আর কোনো কথা নয়। চলো চলো, এক্ষুনি এক্ষুনি আমরা এখান থেকে বেরিয়ে যাব। মহেন্দ্র কল্যাণী ও সুকুমারীর হাত ধরে মঠ থেকে বাইরে বেরিয়ে গেল। দূর থেকে ধীরানন্দ এই বিষয়টি লক্ষ্য করে
মহেন্দ্রর উদ্দেশ্যে বললেন, যাও যাও, কপা যাবে যাও, ঘুরে ফিরে আবার এখানেই ফিরে আসতে হবে তোমাদের। এখানে প্রবেশের পথ ও বাইরে বেরোনোর পথ যে সন্তান দল ছাড়া আর কেউ জানে না। হুম? কি হলো মহেন্দ্র, সেই আবার ফিরে আসতে হলো? মোল্লার দৌড় তাহলে সেই মসজিদ পর্যন্ত, হ্যাঁ? কি বলো? হ্যাঁ, ও, আপনিও তাহলে এই সন্তান দলের সদস্য? আহা, চড়ছো কেন বন্ধু? আমি ধীরানন্দ, সন্তান দলের তো বটেই। আর চোখ টিপে তো একবার দেখতে পারতে যে কি দেখো। কল্যাণী, সেদিনে তোমার সেই চোখ টিপার ঘটনা কি ভুলে গেছো? তবে ভেবো না, চোখ টিপলেই আসল দীক্ষা হয় না। তোমরা সন্তান দল নও। তোমরা যদি সত্যি চলে যেতে চাও, তবে আমি নিশ্চয়ই তোমাদের বেরোনোর রাস্তা বলে দেবো। তবে তবে আমাদের সেই রাস্তাটা বলে দাও, শপথ করছি আমি সে পথের কথা কাউকে জানাবো না। এ পথ বিষম গোলক ধাঁধা। জানা না থাকলে এ পথে বাইরে বেরোনো অসম্ভব। শোনো, এ সন্তান দলে কোনো কারচুপি চলে না। আমি সামনে যাচ্ছি, তোমরা আমাকে অনুসরণ করো। ভুলেও পিছন ফিরে তাকাবে না, তাহলেই আবার পথ হারাবে। হুম? হ্যাঁ, বেশ বেশ বেশ, তাই হবে। এসো। আরে মুরারে মধুকৈটব হরে, আরে মুরারে মধুকৈটব হরে, আরে মুরারে মধুকৈটব হরে, আরে মুরারে মধুকৈটব হরে, আরে মুরারে মধুকৈটব হরে। অবশেষে ধীরানন্দের সহায়তায় মহেন্দ্র বন থেকে বেরোতে সফল হল। এখন সন্ধ্যা। জ্ঞানানন্দের প্রার্থনা সঙ্গীতের সঙ্গে আরতির সময় হয়ে গেছে। তাই এখন মন্দিরে সবাইকেই উপস্থিত হতে হবে। গোপাল গোবিন্দ মুকুন্দ সূরে, হরে মুরারে মধুকৈটভ হরে, গোপাল গোবিন্দ মুকুন্দ সূরে। আরতির শেষে নিত্যানন্দ গোসাই হঠাৎ এসে প্রবেশ করলেন। তিনি বললেন, আমি নিত্যানন্দ গোসাই আজ একটি স্থির সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছি। আজ থেকে সকল শিষ্যগণ এখানেই থাকবে। এতজন লোক, কে কোন ঘরে থাকবে? যদি হও সুজন, তেঁতুল পাতায় নজন। এটা তবে কার ঘর? এটা জীবানন্দের ঘর। ইস, আমি আর জীবানন্দ এক ঘরে থাকবো? এতে কোনো দোষ হবে না তো? এ কি নতুন রঙ্গ তোমার নবীনানন্দ? তবে কি তুমি শান্তি হয়েই থাকতে চাও? আমি যা স্থির করেছি তাই হবে, এক চুলও নড়চড় হবে না। যদি মঠে থাকতে চাও তবে নিয়ম পালন করো, যাও। সর্বনাশ! আপনি কি আমার সঙ্গে থাকবেন নাকি? এমন স্ত্রীলোকের মতো ন্যাকা ন্যাকা ভঙ্গি! আমি কিন্তু আগে থেকেই আপনাকে সাবধান করে দিচ্ছি। কেন? আমাকে দেখে কি আপনার ব্রাহ্মণী মনে হচ্ছে? আমি তো তাই জানি। যদি আপনি ব্রাহ্মণ হন তবে গায়ের কাপড়টা সরান, দেখি আপনার উপবিদ আছে কিনা। আপনাকে প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজন আমি বোধ করছি না।
একসাথে থাকতে হলে প্রমাণ নয়, সুজন হওয়ার দরকার। এত তর্কে আমার কাজ নেই, আমি চলি। দাঁড়ান, এ কি করলেন? নবীনানন্দ যে শান্তি তা প্রকাশ হয়ে পড়ল। পাগড়ি খুলে বেরিয়ে এলো কেশভূষণ। শান্তি মুখ ঢাকে। জীবনানন্দ কাছে এসে শান্তির গোঁফ ও দাড়ির টিনি খুলে ফেলে। স্ত্রী অঙ্গকে মলিন করার কোনো কামনা কিন্তু তার মনের মধ্যে ছিল না। তার জন্য ক্ষমা প্রার্থনা করে জীবানন্দ আলাদা শয্যা রচনা করলেন। আমাকে ক্ষমা করুন। দেখুন, আপনি একজন স্ত্রীলোক। স্ত্রী অঙ্গকে মলিন করার কোনো বাসনাই আমার ছিল না। কেবল সত্য অন্বেষণের জন্য আমি এই কাজ করেছি। শুনুন, আমি ঘরের এই মেঝেতে আমার আলাদা বিছানা করে নিচ্ছি। আপনি নিশ্চিন্তে থাকুন। আমার থেকে আপনার কোনো ভয়ের কারণ নেই। ইংরাজ সাহেব র্যাবেল তার সৈন্য সামন্ত নিয়ে শিকার করতে বনের মধ্যে প্রবেশ করল। ঢোল দামামা বাজিয়ে সাহেবের দল এগিয়ে আসতে লাগলো মঠের বনের ভেতরে। দামামার আওয়াজ শুনে শান্তি পরিমরি করে কলার ঝোড়া নিয়ে দৌড়ল মাঠের বাইরে। সাহেবের সামনে আলুথালু বেশে শান্তি এসে হাজির হলো। শান্তির পিছনে জীবানন্দও ছুটল। অবিন্যস্ত অবস্থায় শান্তিকে দেখে সাহেবের সম্মুখে জীবানন্দ এসে দাঁড়ালো। তুমি রেবেল? সেটা আবার কি? আমি তোমায় গুলি করে মারবো। আমাকে মারবে? তো দম আছে তোমার টোটায়? দাঁড়াও সাহেব, তুমি আমার দিকে তাকাও। আমি কি এতই কুৎসিত যে তোমার চোখে পড়ারও যোগ্য নই? তুমি যাবে আমার সাথে? আমার উপপটনী হবে। সাহেব, আমার বড় দুঃখ সাহেব, আমাকে তোমার সাথে নিয়ে চলো। এই সন্ন্যাসী, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? যা, ভাগ এখান থেকে। Hey you, go, go. আচ্ছা, ঠিক আছে, আমি গো। শান্তি, এবার বাকিটা তুমি সামলিও গো। তোমার কিসের দুঃখ আছে ইয়াং লেডি? বলো আমাকে। আমার ঘরে একটা বাঁদর ছিল সাহেব, সেটা মরে গেছে। হায় রে, তাকে যখন আমি কলা খেতে দিতাম সে কত খুশি না হতো। এখন আমি সাদা বাঁদর কোথায় পাবো সাহেব? তোমাকে আমি শিকল দিয়ে আমার কাছে রাখবো। আমার সে খাঁচা তুমি পূর্ণ করবে সাহেব। কোলা, সেটা উত্তম জিনিস, আমি খেতে রাজি আছি। আমার ঘরেও খোলা আছে, তুমি খাবে? এই বলে সাহেব তার বন্দুক নিয়ে শান্তির মাথায় ঠেকায়। শান্তি হাসতে হাসতে উত্তর দেয়, কলা তো খেতাম সাহেব, কিন্তু এ কলা যে দাঁতেই ভাঙা যায় না। ধুর, এমন বুনো জাতের লোকের সাথে কেউ কথা কয়? তারপর শান্তি বন্দুক ফেলে ছুটতে ছুটতে বনের মধ্যে উধাও হয়। শান্তির পিছনে ক্যাপ্টেন দৌড়তে শুরু করে। সাহেব পিছু নিয়েছে দেখে শান্তি থেমে যায়। বিবি, তোমার ঘর কোথায়? ঘর? কত ঘর আছে আমার। তুমি কোন ঘরে মাথা গলাবে সাহেব? ঘর তো বুঝলাম, কিন্তু গোড় ঢেকা যায় যে। গড় মানে কেল্লা? সে তুমি এখানে কোথায় পাবে? আমাকে আমাকে তুমি বোলানোর ট্রাই করো না। আমি গোড়ে ঢেকেছি। গড়ে কত লোক জানো? 10-20 হাজার তো বটেই, 50ও হতে পারে, কোনো আন্দাজ নেই। আরে, এই লোকটা কোথায় গেল? ও কি কোনো চোর আছে?
কে মঙ্ক সেজে গেল তার খবর নিতে হবে। কোথায় গেল, কোথায় গেল? আচ্ছা এই লেডি, তুমিও কি ওদের দলে? নইলে কোলা নিয়ে তুমি এই বনে কাঠের বেচতে এসেছিলে? এই বনে আবার কাকে বেচবো? তুলতে এসেছিলাম, নিয়ে যাচ্ছি। ঠিক আছে, আজ না হয় শিকার থাক, পরে না হয় আসবো। বাঁচলাম। মহেন্দ্র, কল্যাণী ও সুকুমারী পথের ধারে একটি চটিতে বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় কল্যাণী ঘুম থেকে চমকে ওঠে। কি হলো কল্যাণী? চমকে ঘুম ভেঙে গেল কেন তোমার? তুমি যখন আমাদের ছেড়ে জলের সন্ধানে গেছিলে, তখন আমি আর সুকুমারী ভারী বিপদে পড়েছিলাম জানো। ডাকাত দল আমাদের হরণ করে বনে নিয়ে যাবে, এমন সময় সন্ন্যাসী আমাকে উদ্ধার করেন। দেখো, সেই বিপদের দিনে যারা উদ্ধার করে আশ্রয় দিলেন, অন্ন দিলেন, আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিলেন, আজ আমি তাদের ত্যাগ করে চলে এসেছি। এ অন্যায়, না না, এ পাপ। আমি স্বপ্নে দেখলাম চারিদিকে অপূর্ব মনোরম শোভা, সুমধুর গান বাজনার শব্দ ভেসে আসছে, লক্ষ লক্ষ মল্লিকা মালতী গন্ধরাজের সুগন্ধে চারপাশ আমোদিত হয়ে আছে। তার মাঝখানে এক শীর্ণা স্ত্রী মূর্তি দাঁড়িয়ে, তার শীর্ণ শুভ্র কপল বেয়ে ঝরে চলেছে অবিরাম অশ্রুধারা। আমি তার চরণে গিয়ে পড়লাম। তখনই এক অপরূপ বাঁশির সুর আমার কানে প্রবেশ করল। আমি বিবশ হয়ে শুনলাম সেই বাঁশির সুরের মতো মিষ্টি গলায় তিনি আমাকে বলছেন, এসো কল্যাণী, তুমি আমার কাছে এসো। স্বামী কন্যা সব ছেড়ে তুমি আমাতে নিজেকে সমর্পণ করো। আমি ঘোরের মধ্যে বললাম, তা কি করে হয়? স্বামী কন্যাকে ছাড়লে তাদের সেবা যত্ন কে করবে? তিনি আমাকে বলছেন, আমি মাতা, আমি পিতা, আমি পুত্র, আমি ভাতা, আমি সব। এরপরে উত্তরে যে আমি কি বললাম তার স্মরণে নেই। এখন কি উপায় হবে স্বামী? তুমি কি বলছো কল্যাণী? হ্যাঁ স্বামী, এবার তবে আমায় ছুটি দাও। একদিকে স্বামী, অন্যদিকে ত্রাতা, এই অভাগীকে তুমি পথ দেখাও অন্তর্যামী। না না না, চলো চলো আমরা বাড়ি ফিরে যাই। আবার সেই আগের মতো আমরা সেখানে সুখে থাকবো কল্যাণী। হ্যাঁ চলো। না স্বামী, আর আমার সংসারে মন নেই। সম্পর্কের গুরুভার বয়ে চলার শক্তি আমার আর নেই। আমাকে ছুটি দিয়ে তুমি সুকুমারীকে নিয়ে গ্রামে ফিরে যাও, না হলে এই বিষ খেয়ে আমি প্রাণ ত্যাগ করব। না, কি বলছো তুমি কল্যাণী? আচ্ছা তুমি কি পাগল হলে?
আচ্ছা সুকুমারীর মুখের দিকে একবার তাকাও, এই দেখো। আচ্ছা সে কি দোষ করলে বলো তো? হ্যাঁ, এসব উল্টোপাল্টা ভাবনা ছেড়ে ফিরে চলো কল্যাণী, ফিরে চলো। তুমি ছাড়া আমার কি হবে একবার ভেবে দেখো তুমি। মহেন্দ্র ও কল্যাণীর কথোপকথনের মধ্যে সুকুমারী কৌটো থেকে খেলার ছলে একটি বিষ দানা মুখে পুরে দেয়। কল্যাণী সুকুমারীর সেই বিষ দানা মুখে পোড়ার পর তার দিকে চোখ যায়। সর্বনাশ, সর্বনাশ! সুকুমারী, ও সুকুমারী, ও তুই কি খেলি? ও যে বিষ! মুখ খোল, মুখ খোল, এখনই মুখ খোল। আরে ভালো করে দেখো পেটে চলে গেল কিনা। গেছে স্বামী, গেছে। তুমি দেবতার নির্দেশ অগ্রাহ্য করেছ। আমিও দেব বাক্য লঙ্ঘন করেছি। সেই পাপে আজ সুকুমারীকে আমাদের হারাতে হবে স্বামী। ঈশ্বর, আমিও তবে তোমাকে ছেড়ে চললাম স্বামী, চললাম। কল্যাণী, কি করলে তুমি কল্যাণী? কি করলে? দেবতার ইচ্ছা অগ্রাহ্য করে কার সাধ্য? স্বর্গে গিয়ে আবার দেখা হবে স্বামী। এখন আমায় বিদায় দাও। এই দেখো, দেখো কল্যাণী, দেখো দেখো, এ যদি দেবতার ইচ্ছাই হয় তবে সুকুমারী কেন পুনর্জীবন লাভ করবে বলো? হরে মুরারে, ওই শোনো, ওই শোনো ঈশ্বরের বন্দনা গান। দুঃখ নেই কল্যাণী, দুঃখ নেই। ঈশ্বর সহায় আছেন, ঈশ্বর সহায় আছেন। হরে মুরারে মধুকৈটব হরে, হরে মুরারে মধুকৈটব হরে। মহেন্দ্র উচ্চস্বরে বলতে লাগলো, হরে মুরারে মধুকৈটব হরে। আর কল্যাণী ধীরে ধীরে তার চৈতন্য থেকে অচৈতন্যর তলে ঢলে পড়ল। সুকুমারী ও মায়ের বুকের উপর পড়ে কাঁদতে শুরু করল। সত্যানন্দ এই চটিতে প্রবেশ করলে মহেন্দ্র সত্যানন্দের কোলে ঢলে পড়ল। এমন সময় দুটি সেপাই প্রবেশ করল সেই চটিতে। তারপর ওই সালা ঢ্যামনা দুটো এখানে কি করছে? একটা তো দেখছি সন্ন্যাসী, অন্যটা কে কে জানে? দুটোকেই যদি একসঙ্গে জেলে পুরতে পারি তবে ভালো পুরস্কার মিলবে, কি বলো? ওই মাগিটা যে পড়ে আছে সেটা দেখেছিস? হ্যাঁ রে, মাগিটা কি বেঁচে আছে না গেছে? দূর শালা, মাগিটাকে নিয়ে কি কাজ? সঙ্গে দেখছিস না একটা মেয়ে আছে? মাগিটাকে ছাড়। হ্যাঁ, লোক দুটোকে ধরে নিয়ে যাই চল। একবার জেলে পুরতে পারলে আর বাঁচা দ্বন্দ্বের নিস্তার নেই। জেল আছে কিন্তু কোনো বিচারের আশা নেই। বিচার? বিচারক আছে কটা? চ চ চ চ, আমি হাত দুটো মারছি, তুই পা দুটো মার। এই কে 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 তোমরা? কে আমাকে বেঁধে নিয়ে কোথায় যাচ্ছ তোমরা? হ্যাঁ, আমাকে ছাড়ো, ছাড়ো বলছি আমাকে। ওইদিকে আমার আমার মৃতা স্ত্রীর সৎকার হয়নি এখনো। আমার ছোট্ট মেয়েটাকে শেয়াল কুকুরে ছিঁড়ে খাবে। আমাকে তোমরা বেঁধে কোথায় নিয়ে যাচ্ছ? না 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 না, আমি কিছুতেই যাব না। আমাকে ছেড়ে দাও তোমরা, কিছুতেই না, ছেড়ে দাও। ওই সালা এত দূর! দাঁড়া, তোর তেজ আমি বার করছি।
কি হয়েছে কি হয়েছে? পালাচ্ছে পালাচ্ছে পালাচ্ছে, ধর 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 ধর। কোথায় পালাবে? এক্ষুনি ধরে বেঁধে ফেলবো। আমাদের সঙ্গে চালাকি। চল 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 চল। ওই স্থানে ভবানন্দ ও জীবানন্দ দৌড়তে দৌড়তে এসে প্রবেশ করলো সেই চটিতে। কি ভবানন্দ, তুমি কল্যাণীর সৎকারের ব্যবস্থা করো, আর আমি সুকুমারীকে নিয়ে যাচ্ছি। আমার ছোট বোন নিমি এবং তার স্বামী নিমাই ওরা নিঃসন্তান, তাদের কাছে নিশ্চয়ই সুকুমারী যত্নে থাকবে। আচ্ছা বেশ, ধীরানন্দ গেছে মহারাজ সত্যানন্দ ও মহেন্দ্রকে উদ্ধার করে আনতে। তুমি তবে সুকুমারীকে নিয়ে রওনা দাও, আমি কল্যাণীর সৎকারের আয়োজন করছি। আজ মাঘী পূর্ণিমা। এই পূর্ণিমার রাতে আমি সন্ন্যাসী সত্যানন্দ ঘোষণা করছি, আগামী বুদ্ধ পূর্ণিমার রাতে জীবানন্দ ও শান্তির বিবাহ হবে। মহারাজ ক্ষমা করবেন, আমরা সন্ন্যাসী, সন্ন্যাসীদের বিবাহ কিভাবে সম্ভব? এতে যে সন্ন্যাসীদের মতিভ্রম হবে, তখন কৃচ্ছ সাধন অসম্ভব হবে। জীবানন্দ, তুমি কি এখনো মৌন থাকবে? কিছুই বলবে না? দড়বড়ি ঘোড়া চড়ি কোথা তুমি যাও রে, সমরে চলিনু আমি হামে না ফিরাও রে। হরি 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 বলি রণরঙ্গে, রমণীতে নাহি সাধ রণজয় গাও রে। ঝাঁপ দিব প্রাণ আজি সমর তরঙ্গে, তুমি কার কে তোমার কেন এসো সঙ্গে। রমণীতে নাহি সাধ রণজয় গাও রে। আমার স্ত্রী এবার বলবে, পায়ে ধরি প্রাণনাথ আমা ছেড়ে যেও না, ওই শুনো বাজে ঘন রণজয় বাজনা। নাচিছে তুরঙ্গ মোর রণ করে কামনা, উড়িল আমার মন ঘরে আর রব না। তখন আমি বলবো, রমণীতে নাহি সাধ রণজয় গাও রে। বাহ বাহ, কথাটা তো বেশ ভালো। রমণীতে নাহি সাধ রণজয় গাওরে। কিন্তু জীবানন্দ, আমি যে তোমার ভূত ভবিষ্যৎ সবই জানি হে, কিছুই যে ভুলিনি। তাই তোমাকে জিজ্ঞাসা করছি, আজ কি সকলের সামনে তুমি সব কথা খুলে বলবে? শান্তি বলে কি তুমি কাউকে চেনো, যাকে বিবাহ করে ছেড়ে দিয়ে মঠে এসেছ? শান্তি নিত্যানন্দ মশায়ের কন্যা, তবে তিনি তার নিজের পিতা নন। শান্তির পিতা অধ্যাপক ব্রাহ্মণ ছিলেন। শৈশবে তার মাতৃবিয়োগ হওয়ায় সে নারীত্বের কিছুই শিখে উঠতে পারেনি। শাড়ি পরা, চুল বাঁধা, কপালে টিপের পরিবর্তে সে শিখেছে ধুতি পরতে, এলো চুল ঢেকে পাগড়ি বাঁধতে, কপালে চন্দনের ফোঁটা দিতে। ছাত্রদের সঙ্গে ছাত্র সেজে টোলে পড়াশুনো শিখেছে। এমন সময় তার পিতৃবিয়োগ হলে টোল উঠে গেল, ছাত্ররাও সব যে যার বাড়ি ফিরে গেল। আমিও সেই টোলের ছাত্র ছিলাম। অনাথা বিবাহযোগ্যা শান্তিকে ফেলে কিভাবে আসতাম আপনারাই বলুন। তাকে সাথে নিয়ে তখন আমি নিত্যানন্দ ধামে আসি। সেখানে তখন আমার পিতামাতা বসবাস করছিলেন। তাঁদেরই আদেশে আমার ও শান্তির বিবাহ হয়। আরে, কে এই শান্তি? কোথায় থাকে সে? সন্ন্যাসী হওয়ার আগে সে কথা গোপন করেছিল কেন? শান্তি আমার স্ত্রী, তবে ঘর সংসারের কাজের থেকে যুদ্ধ বিগ্রহেই তার অধিক আগ্রহ। বিবাহের পর আমার ভগ্নিপতি নিমাই ভৈরবপুরে এক জমির সন্ধান দেয়। সেখানে কুটির গড়ে শান্তি একাই থাকে। সেখানে আমার কখনো যাওয়া হয়নি। জীবানন্দ, ভগবান তোমাদের প্রতি অপ্রসন্ন নন। শান্তি, নিমি ও নিমাই সহ এই মঠে এসে উপস্থিত হয়েছে।
নবীনানন্দ বলে আমরা এতকাল যাকে চিনি, সে পুরুষ নয়, সে নারী, সেই শান্তি। যেহেতু পূর্বেই এই বিবাহ সম্পন্ন হয়েছে, তাই আচার অনুষ্ঠান নিষ্প্রয়োজন। যদিও দুর্ভাগ্য এই যে লক্ষ্মীবরণের লোক নেই আমাদের মঠে, তবু শঙ্খ বাজাও, শঙ্খ, সবাই মঠে প্রবেশ করুক। শঙ্খ বাজার পর নিমির কোলে সুকুমারী সহ নিমাই ও শান্তির প্রবেশ ঘটে মঠ প্রান্তে। সত্যানন্দ তাদের 4 হাত এক করে দেয় এবং তারা ধীরে ধীরে প্রস্থান করে। অপরাধ মার্জনা করবেন, কিন্তু মঠে যদি স্ত্রীলোকেরা আসতে শুরু করে, তবে সুন্দরী স্ত্রীলোক দেখে নবীন সন্ন্যাসীদের মন কিন্তু বিচলিত হতে পারে মহারাজ। পদচিহ্ন নামক যে কারখানা তৈরি হওয়ার কথা, সে বিষয়ে তুমি নিশ্চয়ই অবগত আছো ভবানন্দ। অন্যদিকে মন না দিয়ে সে বিষয়ে ধ্যান দাও। মহেন্দ্র কি তবে ব্রত গ্রহণ করছে মহারাজ? আচ্ছা, এবার বুঝলাম স্ত্রী বিষয়ে জানার তোমার এত কিসের আগ্রহ। মহেন্দ্রর কন্যা সুকুমারীকে নিশ্চয়ই তোমার মনে আছে ভবানন্দ। আজ তাকেই তুমি নিমির কোলে দেখছ। হ্যাঁ, তুমি কি ভাবছ তোমার ঘরে স্ত্রীলোকের উপস্থিতি আমি টের পাইনি? পরস্ত্রীকে আলিঙ্গন করা সন্ন্যাসীর কাজ নয়। তুমি ভুলে যেও না, তোমার স্ত্রী সৌদামিনী বেঁচে আছেন। ক্ষমা করুন মহারাজ, আপনি যা শাস্তি দেন আমি মাথা পেতে নেব। মহেন্দ্র শ্রী কল্যাণীকে যখন সৎকার করতে যাই, তার বুকের ভেতর হৃদস্পন্দন টের পাই। তখনই আপনার দেওয়া সেই মহৌষধি বড়ি তাকে খাইয়ে দিই। বড়ি খাওয়া মাত্র তার শীতল দেহ ধীরে ধীরে গরম হতে শুরু করে। মহেন্দ্র শ্রী জীবিত আছে মহারাজ। সে কথা গোপন করে আমি অত্যন্ত গহীত কাজ করেছি। আপনি আমাকে ক্ষমা করুন। যা কিছু গোপন করেছ গোপনই থাক। এখন মহেন্দ্র দীক্ষার পর গড় গড়তে হবে। হ্যাঁ, সেই গড়ই হবে পদচিহ্নর কারখানা। দেখো, তার আগে যেন কল্যাণী যে জীবিত আছে সে কথা কারোর কাছে প্রকাশ না পায়। কল্যাণীর প্রতি যে আসক্তি তোমার জন্মেছে, তাতে ভবানন্দ নাম সহ অতলে তলিয়ে যাবে, সে কথা মনে রেখো। কল্যাণীকে বিবাহের আশা পরিত্যাগ করো। সুকুমারীকে নিমির থেকে নিয়ে কল্যাণীর কোলে ফেরত দাও, তাতে সকলের মঙ্গল হবে। হ্যাঁ, আমি এখন বিদায় নিচ্ছি। মহারাজ সবই জানতে পেরেছেন? লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। যখন রণবাদ্য বাজবে, তখন ভবানন্দেই প্রথম বীরত্ব প্রাপ্ত হবে। এই আমার বোন। আমাকে দয়া করুন। আপনার মন্ত্র উপবিদ ধারণ করতে আমি প্রস্তুত। তুমি যথাবিধি স্নান করেছ, উপবাস আর সংযমে আছো তো? তবে এসো, আমি তোমাকে মন্ত্র প্রদান করি। দেখো, এ দীক্ষা গ্রহণ করতে হলে তোমাকে পিতা মাতা আত্মীয় পরিজন ধন সম্পদ সবই পরিত্যাগ করতে হবে। ইন্দ্রিয় সংযমের কারণে স্ত্রী সঙ্গও পরিত্যাগ করতে হবে। তুমি প্রস্তুত? হ্যাঁ, আমি প্রস্তুত। এই দীক্ষা ব্রাহ্মণ, চণ্ডাল, শূদ্র সকলেই গ্রহণ করতে পারে, কিন্তু প্রতিজ্ঞা ভঙ্গ করলে বিষ পান করতে হবে, সে কথা স্মরণে রেখো। মুরারিকে সাক্ষী রেখে তোমাকে আমি দীক্ষা প্রদান করলাম। বন্দে মাতরম। মহেন্দ্র, যুদ্ধের জন্য প্রয়োজন কামান, গোলাবারুদ, বন্দুক, আর তা বানানোর জন্য
আমাদের কারখানা গড়ে তোলা খুবই দরকার। কারখানা স্থাপনের জন্য তোমার গড়ই শ্রেষ্ঠ বলে আমার মনে হয়। এছাড়া অন্য কোনো উপযুক্ত স্থান আমাদের নেই। যথাজ্ঞা মহারাজ, আমি কারখানা তৈরির কাজ শুরু করে দিচ্ছি। এখন তবে আমাকে বিদায় দিন। এসো। বন্দে মাতরম। বন্দে মাতরম। মহারাজ, মঠে অনেক ঠাকুরানী এসে উপস্থিত হয়েছে। তারা আপনার সাথে সাক্ষাৎ করতে চায়। বেশ, তাদের পাঠিয়ে দাও। ঠিক আছে। মহারাজ, এসব গহনা স্ত্রীধন, সিন্ধুকেই পড়ে আছে। আপনি দয়া করে এগুলো যদি গ্রহণ করেন তবে এগুলো সদ্গতি হয়, দেশের কাজে লাগে। মহারাজ, আর একটি নিবেদন আছে আপনার চরণে। মুসলমান তাড়ানোর কাজে আমরাও যোগ দেব। হ্যাঁ, আমরাও যোগ দেব। আমাদেরও আপনি শিখিয়ে পড়িয়ে তৈরি করুন। আমরাও দেশের কাজে নিজেদের সমর্পণ করতে চাই। বন্দে মাতরম। বন্দে মাতরম। ইংরেজরা অশ্বারোহী ও পদাতিক সৈন্য নিয়ে প্রবেশ করেছে বনের মধ্যে। এখন কি উপায় হবে মহারাজ? গোড়া আছে না কেবল সিপাহীরা বনে প্রবেশ করেছে? যাও, এখনই সকলকে সাবধান করো। বন্দে মাতারাম ধ্বনি তুলে সকলে যুদ্ধের জন্য তৈরি হয় এবং ইংরেজদের সঙ্গে সন্তান দলের প্রবল যুদ্ধ বাঁধে। এই যুদ্ধে জীবানন্দের সঙ্গে ধীরানন্দ, ভবানন্দ সবাই অংশগ্রহণ করে। বন্দুক ও গোলার আওয়াজে মুসলমান ও কিছু তেলেঙ্গি সেনা যুদ্ধস্থল ছেড়ে পালায়। পড়ে থাকে শুধু তিনজন সাহেব। একজন টমাস, যে সন্তান দলের হাতে বন্দী হয়, আর অপর দুই সাহেব বন্দুক তাক করে দাঁড়িয়ে থাকে। মায়েরা ও মেয়েরা, এই গড়ের মধ্যে কোনো গোড়াকে ঢুকতে দিলে হবে না। এই গড় আমাদের দখলে রাখতে হবে। বিজলি পাদিকে আয় শালা মির্জাফরের বাচ্চা, আয় তোর রক্ত খাবো। তুলিকা গোলা ছোড়। বন্দে মাতরম। কাদম্বিনী, সৌদামিনী, রকেট গোলা ছোড়। হ্যাঁ, বন্দে মাতরম। সালা, কোথায় গেলি রে বাদের বুকে ক্যাপ্টেনটা? এদিকে আয়। Soldiers, before the Santandal attack us, first kill me to save my honor, please. দুই সিপাহীর বন্দুক থেকে দুইটি বুলেট ছোটে। একটি লাগে টমাসের মাথায়, অপরটি ভবানন্দের বুকে। বুলেট ছোড়ার সঙ্গে সঙ্গে ধীরানন্দ ও জীবানন্দ সেপাইয়ের হাত তাদের দেহ থেকে বিচ্ছিন্ন করে দেয়। সকলে মিলে ভবানন্দকে ঘিরে ধরে বন্দে মাতরম প্রার্থনা সঙ্গীত শুরু করে। এরপর ভবানন্দের স্ত্রী সৌদামিনী বৈধব্য গ্রহণ করেন। ভবানন্দের দেহের যথাবিধি সৎকার করা হয়। কিছুকাল পরে জীবানন্দ ও শান্তির বিবাহ সম্পন্ন হয়। মহেন্দ্র ও কল্যাণীর পুনর্মিলন হয়। তারা সত্যানন্দের কাছেই থেকে যায়। এদিকে ধীরানন্দের সঙ্গে বিজলির, অভয়ানন্দের সঙ্গে তুলিকার ও ব্রহ্মানন্দের সাথে কাদম্বিনীর বিবাহ সম্পন্ন হয়। তুলিকা তরবারি চালনা শেখে, ব্রহ্মানন্দ ও কাদম্বিনী রকেট গোলা বানাতে শেখে, সৌদামিনী বন্দুক চালানো শেখে। এদিকে সত্যানন্দ কি জানি কোথায় হারিয়ে গেল। পরবর্তীকালে কালের স্রোতে বিসর্জন এসে প্রতিষ্ঠানকে ভাসিয়ে দিল। আজও এ জগতে কত মির্জাফরের মতন বিশ্বাসঘাতক লুকিয়ে আছে। তাদের খুঁজে বার করার দায়িত্ব আমাদের সবার। মনে রাখতে হবে, আমরা সবাই এই দেশমাতৃকার সন্তান।
মায়ের সেবার কাজে নিয়োজিত থাকা আমাদের অবশ্য কর্তব্য। সবার আগে আমাদের নিজেদের গড়ে তুলতে হবে শিক্ষা আর সংস্কার দিয়ে। তবেই তো দেশের অগ্রগতি সম্ভব হবে। वन्दे मातरम्। सप्तकोटिकण्ठ कलकल निनाद करले, निशब्दकोटि भुजयधृत खर करवाले। অবলা কেন মা এত বলে, বহু বল ধারিণী নমামি তারিণী। বহু বল ধারিণী নমামি তারিণী। রিপুদল ভারিণী মাতরম। আজকের মতো গল্পের দর্পণের সময় শেষ। আগামী পর্বে নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে শনিবার রাত 10টায়। ততক্ষণের জন্য একটু বিরতি। নানা স্বাদের নতুন নতুন গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করুন। বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই লাইক আর কমেন্টস দিতে কিন্তু ভুলবেন না।